সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং যারা চাকরি খুঁজছেন এই চ্যানেলটি তাদের জন্যই। চলুন দেরি না করে দেখে নিই আজকে কি জব সার্কুলার আমাদের জন্য অপেক্ষা করছে। এখন আমরা আলোচনা করব কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর জব সার্কুলার নিয়ে। চলুন আমরা জব সার্কুলারটি দেখে নিই এবং শেষের দিকে আমি জব সার্কুলার আবেদন করার নিয়ম এবং সময়সীমা জানিয়ে দেব। এখানে যে পদের নাম আছে সেটি হচ্ছে সহকারী ক্যাশিয়ার, মহিলাদের জন্য সংরক্ষিত। বেতন ও অন্যান্য ভাতা। বেতন কাঠামো মোতাবেক 18,300 টাকা হতে 32,740 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাদি প্রদেয় হবে। পদের সংখ্যা আছে মাত্র 2টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চলুন জেনে নিই। এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ 2.25, জিপিএ 4-এর মধ্যে অথবা জিপিএ 2.5 পেয়ে জিপিএ 5-এর মধ্যে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকা আবশ্যক। টাইপিং স্পিড থাকতে হবে এবং 10,000 টাকা ক্যাশ সিকিউরিটি জমা দিতে হবে। প্রার্থীকে দৈনিক নগদ গ্রহণ, জমাদান, ব্যাংক হিসাব মিলকরণ, ব্যাংক কর্তৃক আদায়কৃত অর্থ খাতভিত্তিক অন্তর্ভুক্তকরণ এবং সংশ্লিষ্ট প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে। যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে জেলার নামগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যে আপনারা এই জেলার মধ্যে পড়েন কিনা। এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এর বাইরে কেউ আবেদন করতে পারবেন না। শর্তাবলী: উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীদের কুমিল্লার ওয়েবসাইটে, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2 কুমিল্লার ওয়েবসাইটে, এখানে ওয়েবসাইটের নামটি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ওয়েবসাইট থেকে আপনাদের ফর্ম ডাউনলোড করে সেই ফর্ম নিজ হাতে পূরণ করে 17/2/2019 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে 100 টাকার ব্যাংক ড্রাফট সহ আপনাদেরকে কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে প্রেরণ করতে হবে। এখানে আপনারা আবারও মনে রাখবেন, আবেদনের শেষ তারিখ 17/2/2019, অর্থাৎ 17 তারিখের মধ্যে আপনার আবেদন পৌঁছাতে হবে, অর্থাৎ আবেদন এর আগে আপনাদেরকে করে প্রেরণ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সাদা কাগজে টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আবেদন নিয়ে পূরণ করে প্রেরণ করতে হবে। তো যারা যোগ্য আছেন তারা আবেদন করবেন। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি।